জামাতি বিএমপি মিনমিন মিনমিন মিন করে আমাকে রিপাবলিক বাংলাকে দুঃখিত তিতাসকে দেখতে থাকুন। আমাদের আজকের অতিথি গাজা বাবা, জনাব গাজা বাবা। গাজা কি জায়েজ? আরে গাজা কি আমি বানাই? আপনি বানান? আপনার 14 পুরুষকেও গাজা বানাইছে? গাজা বানাইছে স্বয়ং আল্লাহ তাআলা। আর সরকারিভাবেও 2.2 গ্রাম খাওয়া বৈধতা দেয়া হয়েছে। র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি কত কিছুর মাধ্যমে এই গাজাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, কিন্তু কোনো না কোনোভাবে আমাদের কাছে এসে পৌঁছে। তার মানে কি, এটা আল্লাহর একটা অবশ্যই ইশারা আছে, আমরা এটা খাচ্ছি। কিন্তু আমাদের মধ্যে কিছু স্কিল লোক আছে যারা এই 2.2 গ্রাম অতিক্রম করে ফেলে। এই জন্য মনে করেন যে বেশি খাওয়াটা কিন্তু হারাম, তাছাড়া বাদ বাকি সব ঠিক আছে। আপনি কিন্তু দেখছেন ওইসব দর্শকরা আমাদেরকে দেখতেছে এবং এমনভাবে দেখতেছে যে তারা রিপাবলিক বাংলা যেভাবে দেখে, দুঃখিত তারা দেখতেছে কি তিতাসও গুদুলি টিভি। এই গুদুলি টিভিতে দর্শকদেরও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি যে আমাদের যে চলতি পথে নারীদের দিকে দৃষ্টি চলে যায়, সেটাকে আমরা কিভাবে হেফাজত করব? আপনি হেফাজত করতে বলছে কে? আপনি আল্লাহ পবিত্র করেন না, কি বলছে যে তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। হ্যাঁ, এবং সুন্দরী একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি তো উপভোগ করবেন, এটা তো আনন্দের বিষয়। একটা সুন্দরী নারীর দিকে চোখ পড়ছে, উপভোগ করার মাধ্যমে আমরা আল্লাহকে দেখবো যে আল্লাহ কত সুন্দর। আচ্ছা, এই যে আপনার নাম গাজা বাবা, এটা আমরা জানি। এছাড়া মানে আমাদের এই দর্শকরা তারা জানতে চায় যে আপনি কেন গাজার পক্ষে, কেন আপনি গাজার পক্ষে নাই কে? আপনি দেখেন বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এই যে বিকাশ করিম, তারাও দেখেন গাজার পক্ষে। গাজার পক্ষে তারা কিন্তু ফান্ডও কালেকশন করেছে। কি বলেন গাজার পক্ষে ফান্ড কালেকশন? মানে আপনি এই যে দেখছেন না, যে যুদ্ধ হয়েছে ফিলিস্তিনে, জায়গার নাম কি? গাজা। তাহলে আরে এই গাজা তো সেই গাজা না। ওই গাজাই মনে করেন ওখানে সম্ভবত একসময় গাজার চাষ হইতো, এমনি গাজার নাম হয়েছে। আচ্ছা, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, আমাদের দর্শকরা সবসময় এই অভিযোগটা করে থাকে যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না। এটার কারণ কি? 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়তে বলছে? কোরআনে কোথাও লেখা আছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে? তুমি বলছে আল্লাহ তো 5 বার স্মরণ করো, সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ আমরা পড়ি। আল্লাহ কি বলছে? তোমরা নামাজের ধারে কাছেও যেও না নেশাগ্রস্ত অবস্থায়। আমরা তো নেশাগ্রস্ত অবস্থায় থাকি, নেশাগ্রস্ত অবস্থায় কিভাবে নামাজ পড়বো? আর একটা আয়াতে আসে যে নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে। আমরা তো অশ্লীলের মধ্যে থাকি, তো আমরা তাহলে নামাজ পড়লে তো নামাজ হবে না। সেজন্য নামাজ আমরা পড়ি না তা না। আমরা যখন মন পবিত্র থাকে, দিল পরিষ্কার থাকে, তখন আমরা নামাজ পড়ি। হয় আমরা দিনে একবার পড়ি, না সপ্তাহে, বছর, জীবনে একবার হলেও আমরা নামাজ পড়ি না, এই কথা কিন্তু ঠিক না। আমরা জিকির করি সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে পীর ধরার ব্যাপারটা, পীর কেন ধরতে হবে? এই যে আপনার কি, এটা কি মোবাইল? একটা মোবাইল। আপনি একজনের সাথে কথা বলবেন, ঢাকায় আছে, কথা বলতে পারবেন। আমেরিকায় একজন আসে, কথা বলতে পারবেন? এমনি কথা বলতে পারবেন? কি লাগে? মোবাইল। এটা কি একটা মাধ্যম? তা আপনি আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে দেখা করবেন, এটা মাধ্যম ছাড়া আপনি কিভাবে যাবেন? আপনাকে অনেক সময় গান বাজনা করতে দেখা যায়, আমাদের এই দর্শকদের জন্য যদি একটু গান করেন আর কি। আমার মরণ কালে ডোলবাসি বাজাইও তরিকার ভাইও, মরণ কালে ডোলবাসি বাজাইও, আমার মরণ কালে ডোল বেলা বাজাইও তরিকার ভাইও, মরণ কালে ডোল বেলা বাজাইও। আচ্ছা, ঢোলবাসি বাজা কি জায়েজ? আপনার মরণকালে আপনি ঢোলবাসি বাজাইতে বলতেছেন? মানুষ দোয়া দরুদ পড়ে। আপনি কোন দুনিয়াতে আছেন দেখেন, যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ কি একজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন, ইসরাফিল আলাইহিস সালাম। উনি বাঁশি বাজাবেন, সিংগায় ফু দিয়ে বাঁশি বাজাবেন। হ্যাঁ, তাহলে কি আল্লাহ বাঁশি দিয়ে পৃথিবীটাকে ধ্বংস করবেন? দেন মুক্তিযোদ্ধা মারা গেল, দেখছেন না, সরকার কিন্তু বাঁশি দিয়ে তাকে বিদায় জানাচ্ছে, বিউগল বাঁশি। তাহলে আমি সেটাই বলেছি, আমার মরণকালে যেন একটি বাঁশি বাজায়, ডোল বাঁশি বাজায়। আপনি কি পীরের পিঠে চড়েই বেহেশতে চলে যাবেন? পীরের পিঠে নিক, আর জাহাজে করে নিক, আর নৌকায় নিক, পীর এটা নিয়ে যাবে। যেই সব পীর বলে যে তোমার জান্নাত জাহান্নাম তোমার হাতে, তাহলে ওই পীরের কাছে আপনি কেন যাবেন? আপনি আমাদের কাছে আসেন। পীর কি করে? আমাদের সাথে কন্ট্যাক্ট করে, আমাদেরকে খরিদ করে ফেলে, আমরা তাদের কাছে বিক্রয় হয়ে যাই। হ্যাঁ, এবং এই যে দেখেন যে যারা মারা যায়, আজরাইল জান কবজ করে, কিন্তু আমরা বলি না, আমাদের তরিকা মতে যারা পীরে কেবলা তাদের মাধ্যমে তারা জান কবজ করে, তাতে কষ্টটাও কিন্তু কম হয়। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তো আমরা চাচ্ছি, আপনার তো আরও অনেক গান আপনি গান, তো আমাদের যে দর্শকরা আমাদেরকে দেখছেন তাদের জন্য আপনার একটি গান আমরা শুনতে চাচ্ছি। মদিনার ওই ভিসা আমায় দে, ওই ও মুর্শিদ আমার, মদিনার ভিসা আমায় দে। মাশাআল্লাহ, আয় হায়,
এই গোলামের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো মাশাল্লাহ। আয় হায় বসেন বসেন, এটা আমার না, এটা অন্যজন বুঝতে বলছে। আচ্ছা শেষ করার আগে আমি আরেকটা গান ডেডিকেট করতে চাই যারা গাঁজাখোর এবং যেই সব ছেলেমেয়েরা প্রেমে ছ্যাঁকা খেয়ে ব্যর্থ হয়েছে, যারা গাঁজা খেয়ে পড়ে আছে, তাদের জন্য আমার এই গানটা ডেডিকেট করেছি। গাজার নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই, গাজার নৌকা পাহাড় তলে যায়, গাজা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি, ফেন্সি খাইলে টাসকি খেয়ে যায় ও মীরাবাই, গাজার নৌকা পাহাড় তলে যায়। খাবো না আর গাজায় আমি, যদি পাশে থাকো তুমি, তোমায় পেলে নেশা ভুলে যাই ও মীরাবাই, গাজার নৌকা পাহাড় তলে যায়। জানি আসবে না তুমি আধারে কানা কানি, জানি আসবে না তুমি বাতাসে কথা শুনি, তাই তো আমি গাজার নৌকায় বাই ও মীরাবাই, গাজার নৌকা পাহাড় তলে যায়। আমার একটু গাঁজা খাওয়ার একটা নেশাটা আছে, একটু শেষ করে দেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন গাজা বাবা এখনই সিদ্ধির দিকে চলে যাবেন, সেজন্য আমাদের অনুষ্ঠান আমরা আজকে শেষ করছি। অন্য কোনো দিন অন্য কাউকে নিয়ে আমরা শীঘ্রই চলে আসবো। সে পর্যন্ত চোখ রাখুন রিপাবলিক বাংলায়, দুঃখিত তিতাসতে এবং গোধূলি টিভিতে। ধন্যবাদ সকলকে।